হ্যালো। তো আজকে তোমাদের আবার এইচএস যাদের পরীক্ষা আছে সামনে সেমিস্টার 4 তাদের জন্য আবার নতুন ভিডিও নিয়ে এসেছি। তো এই যে মডেল কোশ্চিন পেপার আছে যেটা বোর্ড থেকে দেওয়া হয়েছে, তো সেই কোশ্চিন পেপারের ম্যাথামেটিক্স সাবজেক্টের যেটা ফার্স্ট সেট আছে, সেট 1 যেটা ওরা দিয়েছিল, সেই সেট 1-এর মানে সলিউশন দিয়ে দেবো, তোমাদের সলিউশন করে দেবো আজকে। তো মডেল কোশ্চিনের সেট 1-এর সলিউশন করে দেবো। তো দেখো প্রথম যেটা কোশ্চিন দিয়েছে একের এ, দেখো কোশ্চিনটা ভালো করে পড়ো। একের এ নাম্বার কোশ্চিনটা, তো একের এ নাম্বার কোশ্চিনটা কি বলেছে, এ ক্যাপ আর বি ক্যাপ দুটি একক ভেক্টর। এ ক্যাপ আর বি ক্যাপ দুটি একক ভেক্টর, তার দুটি একক ভেক্টরের মধ্যবর্তী কোণ যদি থিটা হয় তাহলে এটা প্রমাণ করতে বলছে। তাহলে আমাদেরকে কি দিয়ে দিয়েছে, এ ক্যাপ আর বি ক্যাপ কি বলেছে, দুটো যে ভেক্টর আছে এই দুটো ভেক্টর ইউনিট ভেক্টর। ইউনিট ভেক্টর মানে কি হবে, এই ভেক্টর ভেক্টর চিহ্নটা আর দিচ্ছে না, এটা এ ভেক্টর, এর মানটা 1 হবে, আর বি ভেক্টর যেটা আছে এর মানটা 1 হবে। যেহেতু এ আর বি দুটো ভেক্টরে একক ভেক্টর বলেছে, একক ভেক্টরের জন্য ম্যাগনিটিউডের মানটা 1। এবার আমাদেরকে কি প্রমাণ করতে হবে, সাইন থিটা বাই 2 ইকুয়াল টু হাফ এ ভেক্টর মাইনাস বি ভেক্টর মডের ভিতরে। তো তাহলে আমাদেরকে কি করতে হবে এখানে প্রথমে, তাহলে প্রথমে আমরা লিখে নেবো এখানে এ ভেক্টর মাইনাস বি ভেক্টর, ভেক্টর চিহ্নটা আর দিলাম না, এটা ই স্কোয়ার করলাম। প্রথমে স্কোয়ারটা প্রথমে যেহেতু এ মাইনাস বি এই জায়গাটা দেওয়া আছে, এ মাইনাস বি মডিউলাস, তো এটা স্কোয়ার করে দাও। স্কোয়ার করে দিলে এটা এইভাবে লিখতে হবে, এ মাইনাস বি ভেক্টর। ঠিক আছে, এটা যদি ভাঙো, ভেক্টর চিহ্নটা দিচ্ছি না, আচ্ছা দিয়ে দিচ্ছি, দাঁড়াও। তো এটা কি হবে, এ ভেক্টর মড এ ভেক্টর স্কোয়ার আসবে মাইনাস এ ডট বি আসবে তো গুণ করলে, আবার মাইনাস বি ডট এ আসবে তো, ঠিক আছে, প্লাস বি ভেক্টর স্কোয়ার মড বি ভেক্টর স্কোয়ার মানে বি ভেক্টর। ঠিক আছে, তাহলে মড এ ভেক্টর মানটা কি দেওয়া আছে, 1 দেওয়া আছে, 1 মাইনাস এ ডট বি আর বি ডট এর মান তো সেম হবে, কারণ এ ডট বি আর বি ডট এটা তো স্কেলার একটা মান আসবে, তাহলে 2 a ডট বি লিখতে পারবে। ঠিক আছে, প্লাস বি ভেক্টর মড বি ভেক্টরের মানটা কি 1। তাহলে দেখো 2 মাইনাস 2, আবার এ ডট বি মানে কি লিখতে পারো সূত্র, মড এ মড বি তারপর কস থিটা, যেহেতু এ ডট বি সেই জন্য কস থিটা আসবে। তারপর কি আসলো, 2 মাইনাস 2, এখানে কি দেওয়া আছে, এতে দেওয়া আছে মড বি মানে 1, তাই 2 ইন্টু কস থিটা, তাই তো। তারপর কি হবে, তারপর হচ্ছে 2 কমন নিয়ে নিলাম, 1 মাইনাস কস থিটা হয়ে গেল। তাহলে এখানে সূত্র কি হলো, 1 মাইনাস কস থিটার সূত্র কি, 2 সাইন স্কোয়ার থিটা বাই 2, 2 সাইন স্কোয়ার থিটা বাই 2। তাহলে এদিকে দুদিকে যদি, তাহলে কি হলো, মড এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু 4 ইন্টু সাইন স্কোয়ার থিটা বাই 2। ঠিক আছে, তাহলে দুদিকে রুট যদি করে দিই তাহলে কি আসবে, মড এ মাইনাস বি ইকুয়াল টু 2 সাইন থিটা বাই 2, তাই তো। আর প্রুফ কী করতে বলেছে, এ মাইনাস বি ইকুয়াল টু মানে হাফ ইন্টু এ মাইনাস বি ইকুয়াল টু সাইন থিটা বাই 2। দেখো ফার্স্ট প্রুফটা হয়ে গেল। ঠিক আছে, প্রথম অঙ্কের প্রুফটা হয়ে গেল। তাহলে এখানে দুটো জিনিস আমাদের গিভেন ছিল, একটা হচ্ছে মড এ ইকুয়াল টু 1 আর মড বি ইকুয়াল টু 1, যেহেতু একক ভেক্টর বলেছে। আর একটা জিনিস কি জানি আমরা, এ ডট বি এর সূত্রটা কি, এই সূত্রটা হচ্ছে মড বি কস থিটা। ঠিক আছে, এটা এই সূত্রটা জানি। তাহলে এই দুটো জিনিস মনে রাখলে এই অঙ্কটা সলভ হয়ে যাবে। এখানে জাস্ট তুমি দেখবে এই যে এ মাইনাস বি যেটা দেওয়া আছে, এ মাইনাস বি, এই এ মাইনাস বি মড যেহেতু বলেছে সেই জন্য স্কোয়ার করলাম, স্কোয়ার করে এই প্রমাণটা হয়ে যাবে। ঠিক আছে, তাহলে প্রথম অঙ্ক এবার দেখো এটা কি বলেছে, এবিসি তিনটি অবস্থান ভেক্টর, এবিসি বিন্দু তিনটির অবস্থান ভেক্টর। তাহলে কটা বিন্দু আছে, তিনটা বিন্দু, এ একটা বিন্দু, বি একটা বিন্দু, আর একটা বিন্দু কি বলেছে, ধরো সি একটা বিন্দু। ঠিক আছে, তো এই বিন্দুটার তিনটি বিন্দুর অবস্থান ভেক্টর বলেছে। এবার
এবিসি তলের উপর লম্ব, এবিসি তলের উপর, এবিসি এই যে তিনটে পয়েন্ট আছে, বিন্দু তিনটে আছে, এই তিনটা বিন্দু যে একই তলে আছে এটা কী করে বুঝলাম? এখানে বলে দিয়েছে এবিসি তলের উপর লম্ব একক ভেক্টর, মানে এবিসি এই তিনটে পয়েন্ট দিয়ে যে ভেক্টরগুলো পাবো সেই ভেক্টরের তলটার উপরে যেই লম্ব ভেক্টরটা আছে সেই লম্ব একক ভেক্টরটা বের করতে বলেছে। তো এ পয়েন্টটা কী দেওয়া আছে? এই পয়েন্টটা দেওয়া আছে ধরো 2 - 1 3, ঠিক আছে। বি পয়েন্টে কী দেওয়া আছে? 1 - 2 - 1। সি পয়েন্টে কী দেওয়া আছে? 3 2 4, ঠিক আছে। তো ধরো এসি একটা ভেক্টর বের করলাম, আর একটা ধরো সিবি ভেক্টর বের করলাম। এসি একটা ভেক্টর, সিডি একটা ভেক্টর। তো এসি ভেক্টরটা কী করে বের করে? এসি ভেক্টর ইকুয়াল টু এটা থেকে এটা বিয়োগ যায়, তাই তো। 3 - 2 1 মানে আই ক্যাপ, 2 - 1 মানে প্লাস 3 জে ক্যাপ, আর কি হলো 4 - 3 মানে মাইনাস না প্লাস কে ক্যাপ হবে, ঠিক আছে। আর সিবি যদি ভেক্টরটা বের করো, তাহলে সিবি ভেক্টরটা কী হবে? এই যে ওবি মানে এখানে এই পয়েন্টটা থেকে এই পয়েন্টটা বিয়োগ যাবে, সিবি ভেক্টরটা কী হবে? 1 - 3 মানে -2 আই ক্যাপ, -2 -2 মানে -4 -4 জে ক্যাপ, -1 -5 মানে -5 কে ক্যাপ, ঠিক আছে। এবার এই যে দুটো ভেক্টর, এই যে একটা ভেক্টর, এটা একটা ভেক্টর, এই দুটো ভেক্টর যেই তলে আছে সেই তলের সঙ্গে লম্ব ভেক্টরটা, মানে এই দুটো ভেক্টরের সঙ্গে লম্ব যেটা ভেক্টর, লম্ব ভেক্টরটা কী হবে? ধরো এটা লম্ব ভেক্টর, এটা ধরো লম্ব ভেক্টর। তো এই লম্ব ভেক্টরটা কী হবে? এই লম্ব ভেক্টরটা হবে নিশ্চয়ই এসি ভেক্টর ক্রস ক্রস কী হবে? সিবি ভেক্টর। এটাই হচ্ছে লম্ব ভেক্টর। তাহলে এসি ক্রস সিবিটা আমাকে বের করতে হবে। তো ধরে নাও এসি ক্রস সিবিটা বের করবে। এবার এসি ক্রস সিবি মানে তুমি ধরে নাও এন ভেক্টর ধরে নাও, সিবি ভেক্টর ইকুয়াল টু এন ভেক্টর ধরে নাও, ঠিক আছে। তাহলে এন ভেক্টর হচ্ছে এসি ক্রস সিবি। এটা এমন একটা ভেক্টর যেটা এসি আর সিবি এই দুটো ভেক্টরের সঙ্গে পারপেন্ডিকুলার ভেক্টর। তাহলে এসি ক্রস সিবি ভেক্টরটা হচ্ছে এসি ক্রস সিবি ভেক্টরটা এসি আর সিবি দুটো ভেক্টর যেই তলে আছে সেই তলের সাথে পারপেন্ডিকুলার ভেক্টরটা এসি ক্রস সিবি। তাহলে একক ভেক্টর বের করতে গেলে আমাকে কী করতে হবে? লম্ব একক ভেক্টর, তাহলে এন ভেক্টর বাই মড এন ভেক্টর, এটাই বের করতে হবে। তাহলে আমাদের এবার কাজ কি? এবার কাজ হচ্ছে আমাদের, এটা হচ্ছে টার্গেট, তাহলে এন ভেক্টরটা বের করা। এবার কাজ এন ভেক্টরটা বের করা, এন ভেক্টরটা মানে এন ভেক্টরটা বের করা এবার আমাদের কাজ, ঠিক আছে। দাঁড়াও 1 মিনিট। তো এন ভেক্টরটা কী হচ্ছে তাহলে? তাহলে এসি ক্রস সিবি, ক্রস প্রোডাক্টটা বের করো, আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ, ঠিক আছে। আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ, আই ক্যাপ মানে কি? এসি মানে কি 1 3 1 -2 -4 -5, তাই তো। তাহলে এটা কীভাবে বের করলে? আই ক্যাপ আর -15 +4 -15 -15 +4 জে ক্যাপ, জে ক্যাপটা কী হবে? জে ক্যাপটা হচ্ছে -5 -2 প্লাস কে ক্যাপ, কে ক্যাপটা কী হবে? -4 +6 প্লাস হয়ে গেলো, তাহলে -11 আই ক্যাপ, তাহলে +3 জে ক্যাপ, আর কি হবে? +2 কে ক্যাপ, ঠিক আছে। তাহলে এসি ক্রস সিবিটা বেরিয়ে গেল, এসি ক্রস সিবিটা বেরিয়ে গেল। এবার তাহলে এটা মানে কি ধরেছিলাম? এটা মানে এন ভেক্টর, এটা মানে এন ভেক্টর। তাহলে এবার কী হবে? এন ক্যাপ ইকুয়াল টু এন ভেক্টর বাই এন ভেক্টর। মডিউলাস এন ভেক্টরটা মানে কী হবে? √(-11 এর স্কোয়ার প্লাস 3 এর স্কোয়ার প্লাস 2 এর স্কোয়ার। এটার পুরো ক্যালকুলেশন করলে √134 আসবে। 121 প্লাস 9, 121 প্লাস 9 130 প্লাস 4 134। তাহলে কী হবে এটা?
-11/134 √134 i ক্যাপ প্লাস 3/√134 জে ক্যাপ প্লাস 2/√134 কে ক্যাপ। ঠিক আছে, কমপ্লিট এটা। তাহলে এবার হচ্ছে সরলরেখা থেকে অঙ্ক এসছে, 2 এর নাম্বারটা দিয়েছি মডেল কোশ্চেন পেপার। তাহলে সরলরেখার অঙ্কের কি জানো কনসেপ্টটা? এটা যদি একটা সরলরেখার অংশ হয় x-x1, ধরো এটা যদি একটা অংশ হয় x-x1 বাই L1 y-y1 বাই M1 ইকুয়াল টু z-z1 বাই N1। এটা যদি একটা সরলরেখা হয় আর এটা যদি একটা হয় x-x2 বাই L2 ইকুয়াল টু y-y2 বাই M2 ইকুয়াল টু z-z2 বাই N2। এটা যে এই দুটো যদি সরলরেখা হয়, এই সরলরেখা L1 M1 N1, এটা ডিরেকশন কোসাইন, এই রেখাটার, এই সরলরেখাটার এর ডিরেকশন কোসাইন ধরো L1 M1 N1। ঠিক আছে, আর এর সাথে পারপেন্ডিকুলার আরেকটা আছে L2 M2 N2, এর ডিরেকশন কোসাইন হচ্ছে এটা হচ্ছে ডিসিএস, এর হচ্ছে ডিসিএস এটা। ঠিক আছে, তাহলে কি হবে, এই দুটো যদি ডিসিএস হয় তাহলে L1 L2 প্লাস M1 M2 প্লাস N1 N2 ইকুয়াল টু 0 হবে। ঠিক আছে, তাহলে দেখো কি বলেছে, ল্যামডার কোন মানের জন্য এই একটা সরলরেখা, এই একটা সরলরেখা, এই দুটো সরলরেখা পরস্পর লম্ব হবে, মানে এই একটা সরলরেখা ধরো, এই একটা দুটো সরলরেখা লম্ব বলছে পারপেন্ডিকুলার, তার মানে এ ডিসিএস আর এ ডিসিএস এর প্রোডাক্টের সামটা 0 হবে। ঠিক আছে, কিন্তু তার আগে দেখো x-x1 মানে এক্স এর কোফিসিয়েন্ট সবসময় 1 থাকছে, দেখো ওয়াই এর কোফিসিয়েন্টও 1 থাকছে, জেটেরও 1 থাকছে, কিন্তু এখানে তাহলে কোফিসিয়েন্টটা আগে ঠিক করতে হবে, তাই তো? তাহলে কোফিসিয়েন্টটা আমাকে প্রথমে ঠিক করতে হবে, তাহলে করি তাহলে সেই মতে। তাহলে দুটো সরলরেখাকে আগে ঠিক করে লিখে নেই। তাহলে কি লিখবো, এটা 2টা যদি কমন নিয়ে নেই তাহলে কি হবে x-1/2, আর এটা কি হবে 3টা কমন নিলে y+3/3, আর z+5, জেডের সাথে কোনো কিছু নেই তাহলে z+5/2। তাহলে এটা একটা সরলরেখা হলো, দেখো 3 3 কেটে গেল, 2 2 কেটে গেল, তার মানে 1 থাকলো এখানে, এখানে 1 থাকলো। এটা দেখো x-2/3, এক্স এর কোফিসিয়েন্ট 1ই আছে, এটা y+1/-2 ল্যামডা। ঠিক আছে, এটা কি হবে, 2টা কমন নিতে হবে, তাহলে z-12 আর নিচে 0/2, এই 2টা কমন নিয়ে চলে আসলো। তাহলে কি বললাম, ডিরেকশন কোসাইন কি এর 1 1 2, এর ডিসিএস কি আছে 1 1 2, আর এর ডিসিএস হচ্ছে 3-2 ল্যামডা 0। তাহলে এই দুটো ডিসিএসগুলো প্রোডাক্ট হবে, তাহলে 1 × 3 প্লাস 1 × -2 ল্যামডা প্লাস 2 × 0, এটা মানে কি, এটা 0 হয়ে গেলো, ইকুয়াল টু 0 হবে। তাহলে 3-2 ল্যামডা, ওহো সরি এখানে ল্যামডা ছিল 3 ল্যামডা, ঠিক, তাহলে এটা হচ্ছে ল্যামডা হবে। তাহলে এখানে কি হবে -2 ল্যামডা, এটা হচ্ছে ল্যামডা। ঠিক আছে, সরি একটু এটা তাহলে ল্যামডা হবে, এখানে ল্যামডা ইন্টু হয়ে যাবে, তাহলে এটা কি আসবে এখানে 3, তাহলে -2 ল্যামডা স্কোয়ার প্লাস 0 ইকুয়াল টু 0, তাহলে ল্যামডা স্কোয়ার ইকুয়াল টু 3/2, তাহলে ল্যামডা ইকুয়াল টু +-√3/2। ঠিক আছে, তাহলে দেখো এই কোশ্চেনটা কি বলেছে, এটা হচ্ছে 2 এর বি নাম্বারটা, 2 এর বি নাম্বার। ঠিক আছে, এটা হচ্ছে তোমার 2 এর বি নাম্বার কোশ্চেনটা, 2 এর বি। ঠিক আছে, তো দুটি রেখার সরলরেখার অনুপাত মানে ডিআরএসটা, ডিরেকশন রেশিওটা বলে দিয়েছে। তো এটা একটা সরলরেখা, এর ডিআরএস হচ্ছে 1 2 -3, এটা আরেকটা সরলরেখা, এর ডিআরএসটা 0 1 2। ঠিক আছে, এবার এর সাথে যেই
কি বলেছে, যে সরল রেখা, এমন একটা সরল রেখা বের করতে বলেছে, যে সরল রেখা, যে সরল রেখা ওই দুটি সরলরেখার উপর লম্ব, তার ডিসিএস বের করো। মানে এই দুটো সরলরেখার উপর যে লম্ব, মানে ধরো এই জায়গাটাতে, মানে দেখো তোমরা যদি বোর্ডের মধ্যে যে এই যে পয়েন্টটা আছে, এই যে পয়েন্টটা আছে, এই পয়েন্টের উপরে যদি লম্ব যদি বলো, কলমটা যেটা আছে তোমরা বসিয়ে রেখেছো কলমটা, ওটাই হচ্ছে লম্ব। তো ওই সরলরেখাটা হচ্ছে এই দুটো সরলরেখার সঙ্গে লম্ব। তার মানে ধরো এটা একটা সরলরেখা, এর সঙ্গে লম্ব, এই দুটোর সাথে লম্ব, এটা সরলরেখা। ঠিক আছে, তো এই সরলরেখাটার ডিআরএসটা তুমি যদি ধরে নাও λ1, λ2, λ3, ধরে নিলে λ1, λ2, λ3। তো কি বললাম এর আগে, কনসেপ্টটা কি বললাম, যে দুটো সরলরেখার যদি লম্ব হয়, এর ডিআরএস যদি হচ্ছে L1 M1 N1 হয়, আর এল হচ্ছে L2 M2 N2 হয়, তাহলে কি বললাম সূত্রটা, L1 L2 প্লাস M1 M2 প্লাস N1 N2 ইকুয়াল টু 0 হবে। যদি দুটো সরলরেখার লম্ব হয় পরস্পর, আর দুটি সরলরেখার ডিআরএস বা ডিসিএস যদি জানা থাকে, তাহলে ডিসিএস এর প্রোডাক্টের সামটা ইকুয়াল টু 0 হয়। তাহলে ধরো এই একটা সরলরেখা আছে, এই সরলরেখার 1 2 -3 0 1 2। এবার এই সরলরেখাটা হচ্ছে লম্ব, এই দুটো সরলরেখার সঙ্গে লম্ব, এর ডিআরএসটা কি ধরেছো, λ1 λ2 λ3। তাহলে কি হবে, 1 ইন্টু λ1, দাঁড়াও, তাহলে কি হবে এটা, তাহলে হবে এখানে 1 ইন্টু λ1, ঠিক আছে, 1 ইন্টু λ1 প্লাস কি হয়েছিল λ1 ইন্টু λ2, 1 ইন্টু, তাহলে এটার সাথে প্রথমে এই লাইনটার সাথে প্রথমে এই লাইনটার করবো 1 ইন্টু λ1 প্লাস 2 ইন্টু λ2 মাইনাস 3 ইন্টু λ3, এটা ইকুয়াল টু 0। ঠিক আছে, তারপর কি ধরবো, তো 0 ইন্টু λ1, 0 ইন্টু λ1 প্লাস λ2 প্লাস 1 ইন্টু λ2 প্লাস 2 ইন্টু λ3, 2 ইন্টু λ3, বেরিয়ে গেল। এই একটা ইকুয়েশন, বজ্র গুণন পদ্ধতি তো জানোই তোমরা। তো λ1 বাই λ2 ইকুয়াল টু λ3। λ1 এর মানটা কি হবে, ক্রস প্রোডাক্ট এরকম 2 দুগুণে 4, 2 দুগুণে 4, কি হবে 2 দুগুণে 4 প্লাস 3, 4 মাইনাস মাইনাস মাইনাসে প্লাস 3, λ2টা কি হবে এদিক দিয়ে আসবে, মাইনাস 3 ইন্টু 0 মাইনাস 2। ঠিক আছে, λ3 এর মানটা কি হবে 1 ইন্টু 1, এদিকে যাবে 1 ইন্টু 1, 1 ইন্টু 1। ঠিক আছে, এটা গেল। তাহলে এটা ইকুয়াল টু কে ধরে নাও, তাহলে কি হলো λ1 এর মানটা, ধরো এটা ইকুয়াল টু 1 ধরে নাও, 1 ধরে নাও, λ1 মানটা 7, λ2 মানটা, আচ্ছা দাঁড়াও 1 মিনিট, এটা এইভাবে না করে এটা বের করে নেবো, তাহলে আরো ভালো হবে। এটা কি লিখতে পারো, এটাতে ডিআরএস λ1 স্কোয়ার প্লাস λ2 স্কোয়ার প্লাস λ3 স্কোয়ার, এটা কি আমাদের λ1 λ2 ডিসিএস ধরেছিলাম, তাহলে ডিসিএস এর সামের স্কোয়ার কি হবে রুট করলে, λ1 স্কোয়ার প্লাস λ2 স্কোয়ার প্লাস λ3 স্কোয়ার, আর নিচে কি চলে আসবে 7 স্কোয়ার প্লাস 4 প্লাস 1, তাই তো। তাহলে উপরে 1 আর নিচে কি হবে 7 7 49, 50 54, রুট 54, তাই তো। তাহলে λ1 এর মানটা কি হলো, তাহলে λ1 এর মানটা এটা চলে যাবে এদিকে, তাহলে কি হবে 7 বাই রুট 54, λ2 এর মানটা কি হবে, λ2 এর মানটা হচ্ছে মাইনাস 2 বাই রুট 54, আর λ3 এর মানটা 1 বাই রুট 54। ঠিক আছে, তো এটাই, বুঝতে পারলে, তো এটাই ডিসিএস। তাহলে তারপর হচ্ছে 3-এর এ নাম্বারটা কি, একটা ইন্টিগ্রেশন দিয়েছে, এই যে এই টাইপের ইন্টিগ্রেশন 0 থেকে 2 মডের মধ্যে x² - 1 dx। ঠিক আছে,
এই যে মডের মধ্যে যদি এরকম থাকে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বা এক্স মাইনাস ওয়ান, তাহলে মডটা দু জায়গায় ভাঙবে। প্রথমে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো করে দেবে ফার্স্টে, তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল টু প্লাস মাইনাস ওয়ান, এক্স স্কোয়ার ইকুয়াল টু ওয়ান, তাই তো, প্লাস ওয়ান, তাহলে এক্সের মানটা কী হবে প্লাস মাইনাস ওয়ান, ঠিক আছে। কিন্তু দেখো এক্সটা তাহলে কয় জায়গায়, এক্সের মানটা দু জায়গায় ভাঙতে হবে, ওয়ানে ডিভাইড করতে হবে, মাইনাস ওয়ান তো হবে না, কারণ মাইনাস ওয়ান ভ্যালুটা জিরো থেকে টু এর মধ্যে, এক্সের ভ্যালুটা জিরো থেকে টু এর মধ্যে, তাহলে মাইনাস ওয়ানটা হবে না, তাহলে দুই জায়গায় ভাঙতে হবে এটাকে, ঠিক আছে, দুই জায়গায় ভাঙতে হবে এটা। তো প্রথমে তুমি ভাঙবে জিরো থেকে ওয়ান, তাহলে জিরো থেকে ওয়ান যদি বসাও ধরো, তাহলে জিরো থেকে ওয়ানের মধ্যে হাফ যদি বসাও, তাহলে কী হবে, ওয়ান বাই চার মাইনাস ওয়ান, মানে কী হবে মডের ভিতর মাইনাস থ্রি বাই ফোর, তাই তো, তাহলে মাইনাস আকারে বেরিয়ে আসবে, তাই তো, যেহেতু মডের ভিতরে মানটা মাইনাস আসছে, তাহলে এটা কীরকম হবে, মাইনাস আসবে সামনে একটা, তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান হয়ে গেলো, ঠিক আছে, প্লাস এবার ওয়ান থেকে টু এর মধ্যে ভাঙবে, ওয়ান থেকে টু এর মধ্যে যদি মানটা বসাও, তাহলে দেখো 1.5 স্কোয়ার মাইনাস ওয়ান, তার মানে এটা একটা মডের ভিতরে পজিটিভ ভ্যালু আসবে, তাহলে পজিটিভ ভ্যালু আসলে এক্স স্কোয়ার মাইনাস ওয়ানই হবে ইন্টু ডিএক্স, ঠিক আছে, ডিএক্স, তাহলে মাইনাস এটা, তাহলে ইন্টিগ্রেশন করে দাও, এক্স স্কোয়ার ইন্টিগ্রেশন করলে কী হবে, এক্স কিউব বাই থ্রি মাইনাস এক্স প্লাস এক্স স্কোয়ার করলে কী হবে, এক্স কিউব বাই থ্রি মাইনাস এক্স ডিএক্স, তাহলে এক্স এটা কী হবে ওয়ান থেকে টু, ঠিক আছে, তাহলে মাইনাস, তাহলে কী হবে ওয়ান থার্ড মাইনাস ওয়ান, জিরো থেকে ওয়ান আছে, জিরো বসালে জিরো হয়ে যাবে পুরোটাই, প্লাস এইট বাই তিন মাইনাস টু মাইনাস ওয়ান থার্ড মাইনাস মাইনাস ওয়ান থার্ড মাইনাস ওয়ান, ঠিক আছে, তাহলে কী হলো মাইনাস, তাহলে এটা কী হবে মাইনাস টু থার্ড, তাহলে মাইনাস প্লাস হয়ে যাবে টু থার্ড প্লাস কী হবে এইট বাই তিন মাইনাস টু, এটা কী হবে মাইনাস প্লাস হয়ে যাবে টু থার্ড, তাই তো, টু থার্ড হচ্ছে তো, তাহলে টু থার্ড প্লাস এইট বাই তিন প্লাস টু থার্ড মাইনাস টু, তাহলে আট দুইয়ে দশ, দশ দুইয়ে বারো, বারো বাই তিন মাইনাস দুই, তাহলে চার, তিন চারে বারো, চার মাইনাস দুই দুই, তাহলে বেরিয়ে গেল মানটা, ঠিক আছে, তাহলে বুঝতে পারলে এটা, তার মানে যদি মডের ভিতর যেটা থাকবে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, সেটাকে তুমি ভাঙবে, এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো করে নেবে, এই যে জিরো করে নেবে, জিরো করার পর প্লাস মাইনাস ওয়ান, তার মানে এক জায়গায় ব্রেক করতে হবে মডটাকে, যেহেতু মাইনাস ওয়ানের মানটা হবে না, কারণ এক্সের মানটা জিরো থেকে, এক্সের মানটা জিরো থেকে টু বলেছে, সেই জন্য একবার ওয়ানেই ব্রেক হবে, জিরো থেকে ওয়ানে একবার ব্রেক হবে, এই যে জিরো থেকে ওয়ানে, আর একবার ওয়ান থেকে টুয়ে। এবার এখানে কেন মাইনাস হলো, কারণ জিরো থেকে ওয়ানের মধ্যে যদি কোনো মান বসাও এক্স স্কোয়ার মাইনাস ওয়ানের এখানে, তাহলে দেখো নেগেটিভ আসছে মডের ভিতরে মানটা, সেই জন্য মাইনাসটা আগে দিয়ে সেটা পজিটিভ করে নিলাম, ঠিক আছে, আর এখানে ওয়ান থেকে টু এর মধ্যে হচ্ছে পুরোটাই পজিটিভ আসছে মডের ভিতর, সেই জন্য এটা সেম অ্যাজ ইট ইজ থাকলো, পজিটিভ ভ্যালুটাই থাকলো এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, ঠিক আছে, এটা পারবে আশা করি। পরের কোশ্চেন, তাহলে পরের অঙ্কটা দেখো, ডিএক্স মডেল রুট আন্ডার ই টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান, যখনই রুটের ভিতরে এরকম কিছু একটা থাকবে, তখন ই টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান ইকুয়াল টু ইউ স্কোয়ার ধরে নেবে, ঠিক আছে, তাহলে এটা যদি ডেরিভেটিভ করো ই টু দি পাওয়ার এক্স ডিএক্স ইকুয়াল টু টু ইউ ডিইউ, তাই তো, তাহলে এখান থেকে যদি ই টু দি পাওয়ার শুধু ডিএক্সটা বের করো, তো ডিএক্সের মানটা কী হবে টু ইউ বাই ই টু দি পাওয়ার এক্স, আর এটা কী হবে ডিএক্স ডিইউ হবে, তাহলে টু এক্স ই টু দি পাওয়ার এক্সের মানটা কত, ই টু দি পাওয়ার এক্সের মানটা ওয়ান প্লাস ইউ স্কোয়ার, ওয়ান প্লাস ইউ স্কোয়ার ডিইউ, তাই তো, তাহলে টু ইউ ডিইউ ওয়ান প্লাস ডি স্কোয়ার, তাহলে সব মান আমার কাছে জানা, তাহলে ডিএক্সের মানটা কী হবে টু ইউ বাই ওয়ান প্লাস ইউ স্কোয়ার, আর ডিইউ হলো, আর এটা কী হলো ওয়ান বাই রুট আন্ডার ই টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান কি ইউ স্কোয়ার, তাহলে রুটের ইউ স্কোয়ারটা ইউ হয়ে যাবে এখানে, তাহলে দেখো কী হলো টুটা বাইরে বেরিয়ে গেলাম, এই যে এই ইউ এই ইউ এই ইউ আর এই ইউ কেটে গেল, তাহলে কী হলো ওয়ান বাই ওয়ান প্লাস ইউ স্কোয়ার ডিইউ, তাহলে টু, এটা তো সূত্র জানো ওয়ান প্লাস ওয়ান ইউ স্কোয়ার সূত্র কি
ট্যান ইনভার্স ইউ প্লাস সি, তাহলে 2, ইউ এর মানটা বসিয়ে দাও। ট্যান ইনভার্স ইউ মানে কি রুট আন্ডার ইউ, ট্যান ইনভার্স ইউ মানে কি, ইউ মানে রুট আন্ডার ই টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান, রুট আন্ডার ই টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান প্লাস সি। ঠিক আছে, বোঝা গেল এই অঙ্কটা হয়ে। তাহলে এবার নেক্সট অঙ্ক কি, 4-এর এ নাম্বার অঙ্কটা করবো। 4-এর এ নাম্বার অঙ্কটাতে কী বলেছে, ওয়াই ইকুয়াল টু কস এক্স এর স্থানাঙ্ক এবং এক্স অক্ষ দ্বারা সীমাবদ্ধ অঞ্চলের ক্ষেত্রফল, এক্স অক্ষ দ্বারা সীমাবদ্ধ অঞ্চলের ক্ষেত্রফল। তাহলে ওয়াই ইকুয়াল টু কস এক্স আর এক্স অক্ষ দ্বারা সীমাবদ্ধ অঞ্চলের ক্ষেত্রফল, আর রেঞ্জটা কত বলেছে 0 থেকে π/2। তাহলে এটা একটা রেখচিত্র আঁকতে হবে। তাহলে ওয়াই ইকুয়াল টু কস এক্স, ঠিক আছে, ওয়াই ইকুয়াল টু কস এক্স এটা আঁকতে হবে। তাহলে দেখি এক্সের মান যদি 0 বসাও, তাহলে কী হবে, ওয়াই ইকুয়াল টু কী হবে, ওয়াই ইকুয়াল টু 1 হবে। আর এক্সের মানটা যদি π/2 বসাও তাহলে কী হবে, এক্সের মানটা π/2 বসালে ওয়াইয়ের মানটা 0 হবে। তাহলে এটা কেমন হবে, ছবিটা কেমন, এটা ধরো এক্স অ্যাক্সিস, এটা ধরো ওয়াই অ্যাক্সিস। তাহলে 0-তে কত হচ্ছে, এক্স ইকুয়াল টু 0, 0তে ওয়াইয়ের মানটা 1 হচ্ছে। আর ওয়াই ইকুয়াল টু এক্স ইকুয়াল টু π/2, এটা ধরো π/2, এটা π/2, এটা 0, π/2তে কত 0, তার মানে ছবিটা এরকম আসবে, তাই তো, এটা এরকম যায়। এটা হচ্ছে কস এক্সের গ্রাফ, এটা কস এক্সের গ্রাফ। ঠিক আছে, কিন্তু আমার তো চেয়েছে এতটুকু পোর্শন 0 থেকে π/2, এই যে 0 থেকে π/2 পর্যন্ত। তার মানে আর সঙ্গে কি বলেছে, এক্স অক্ষ, তার মানে এই যে এটা আছে, এটাই হবে, এই অঞ্চলটা হবে। ঠিক আছে, এই অঞ্চলটা আছে, এই অঞ্চলটার এটা বের করতে হবে আমাকে, এই যে এই অঞ্চলটা। ওকে, ঠিক আছে, তাহলে কি হবে এখানে 0 থেকে π/2 cos x, তাই তো, 0 থেকে π/2 cos x। তাহলে cos x এর ইন্টিগ্রেশন করলে কি হয়, sin x হয়, আর sin x আর এটা কী হবে 0 থেকে π/2, তাহলে কী হবে sin π/2 মাইনাস sin 0, sin π/2 মাইনাস sin 0, sin 0, তাহলে sin π/2 1 মাইনাস 0 ইকুয়াল টু 1, ব্যাস উত্তর বেরিয়ে গেল। ঠিক আছে, রেঞ্জটা দেখে নেবে 0 থেকে π/2, এই অঙ্কগুলো খুব ইম্পর্টেন্ট, আসতে পারে কিন্তু অবশ্যই আসবে। ওয়াই ইকুয়াল টু কস এক্সটা কী করে, এক্স ইকুয়াল টু 0-র জন্য 0-র জন্য 1-এ আসছে ওয়াইয়ের ভ্যালুটা, ওয়াই ইকুয়াল টু 1-এ, আর এক্স ইকুয়াল টু π/2 হচ্ছে 0। তাহলে এই এতটুকু কস এক্সের এটা গ্রাফ, তাহলে এতটুকু পোর্শন আমরা বের করে নিলাম। ঠিক আছে, মানে এই অঞ্চলটারই এরিয়াটা বের করতে বলেছিল, করে নিলাম, ব্যাস। যদি π/2 থেকে পাই বলতো তাহলে কোন অংশটা বের করতাম, যদি π/2 থেকে পাই বলতো, এটা ধরো পাই, তাহলে তখন এই যে এই অংশটা বের করতাম, তখন এখানে কি হতো 0 থেকে পাই হয়ে যেত, cos x করে দিতাম। ঠিক আছে, আর কিন্তু এখানে এটা নেগেটিভ আসতো তখন, কারণ নিচের এটা নেগেটিভ, মানটা নেগেটিভ আসবে, cos x এর ভ্যালুটা π/2 থেকে পাইয়ের মধ্যে নেগেটিভ আসবে, সেই জন্য আগে একটা নেগেটিভ দিতে হবে। ঠিক আছে, এবার নেক্সট অঙ্ক হচ্ছে 4-এর বি নাম্বারটা করবো। তাহলে এই যে কি বললাম এর আগে অঙ্কগুলোতে, কি বললাম এর আগে, রেখাচিত্র আমাদেরকে আঁকাতে হবে, ক্ষেত্রফল বের করতে হবে। তাহলে ওয়াই ইকুয়াল টু কী আছে 16 এক্স মাইনাস 1, আর এটা কী হবে 4 মাইনাস এক্স। তাহলে আবার রেখাচিত্র আঁকাতে হবে, তাই তো, এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস। তাহলে রেখাচিত্র কী হবে, যখন এক্স ইকুয়াল টু 1 তখন কি ওয়াই ইকুয়াল টু 0 আসছে, আবার এক্স ইকুয়াল টু যখন 4 তখন ওয়াই এর মানটাও 0 আসছে, তাই তো। তার মানে দুই জায়গায় কাট করবে গ্রাফটা, একটা এক্স ইকুয়াল টু 1-এ কাট করবে, আর একটা এক্স ইকুয়াল টু 4-এ কাট করবে। আর এক্স ইকুয়াল টু 0-তে কী হবে, 0-তে হচ্ছে 0, এক্স ইকুয়াল টু 0 যদি বসাও তাহলে কী হবে 0-তে 0 ইন্টু 0, 16 ইন্টু 0 48 হয়ে যাবে। ওয়াই ইকুয়াল টু কত হচ্ছে মানটা, ওয়াইয়ের মানটা পজিটিভ হবে, অ্যাকচুয়ালি হচ্ছে 0 যদি বসাও তাহলে -1। ঠিক আছে, 0-0তে যদি বসাও এক্সের মানটা 0, এটা 0, তাহলে হচ্ছে -64, মানে মাইনাস হচ্ছে এক্সের মানটা 0। ঠিক আছে, এখানে এক্স আর ওয়াইয়ের মানটা পজিটিভ হবে। ঠিক আছে, এবার 1 আর 4-এর মধ্যে এই জায়গাটাতে নেগেটিভ হবে মানটা গ্রাফটার,
আর 1 আর 4 এর মাঝে যদি একটা পয়েন্ট বসাও, ধরো 1 আর 4 এর মাঝে 2 বসালে, তাহলে 16, 2 ইন্টু -1, 4 ইন্টু 2, দেখো এটা একটা পজিটিভ ভ্যালু আসবে, গ্রেটার দেন, তার মানে উপরের দিকে হবে, তার মানে এটা হচ্ছে এরকম যাবে এটা। ঠিক আছে, এই যে এই এরিয়াটা বের করতে হবে যেখানে এক্স গ্রেটার দেন ইকুয়াল টু 0, ওয়াই গ্রেটার দেন ইকুয়াল টু 0। ঠিক আছে, তাহলে এটা তুমি সিম্পলিফাই 1 থেকে 4 করবে, আর 16 ইন্টু এক্স মাইনাস 1, আর এটা হচ্ছে 4 মাইনাস এক্স ডিএক্স। ঠিক আছে, এটা জাস্ট ক্যালকুলেশন করবে, মোটামুটি আশা করি পেরে যাবে এটা। আচ্ছা, একটু ভেঙে দিচ্ছি, 1 থেকে 4, 16টা বাইরে বের করে নিলাম, তাহলে 4x মাইনাস এক্স স্কোয়ার, 4x মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 4 প্লাস এক্স ডিএক্স, তাই তো? তাহলে 16 আর 1 থেকে 4 হয়ে গেল, 4x মাইনাস এক্স স্কোয়ার, 4x, এটা 5x হয়ে যাবে, এটা 5x হয়ে যাবে। ঠিক আছে, এটা 5x হয়ে যাবে, দাঁড়াও 1 মিনিট, 1 মিনিট, হ্যাঁ, এটা 5x হয়ে যাবে, মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 4 ডিএক্স। ঠিক আছে, তাহলে এটা করে দিতে পারবে তো, এটা করে দিতে পারবে, 5 ইন্টু এক্স স্কোয়ার বাই 2 মাইনাস এক্স কিউব বাই 3 মাইনাস 4x। ঠিক আছে, এটা ভেঙে দিবে 1 থেকে 4, ভেঙে দেওয়ার পর যেটা মান আসবে সেটাই হচ্ছে এখানে ক্যালকুলেশন, তো বের করে নেবে, এটা এরিয়াটা বের করে নেবে, এরিয়া। ঠিক আছে, ক্যালকুলেশন করে নেবে, নিজে থেকে করে নেবে। তারপরে এই দুটো অঙ্ক খুব খুব ইন্টারেস্টিং, খুব সুন্দর, ভালো লেগেছে আমার ওই অঙ্ক দুটো। 5-এর নাম্বার অঙ্কটা দেখো কি বলেছে, যে সকল বৃত্ত মূলবিন্দুতে এক্স অক্ষকে স্পর্শ করে তাদের অবকল সমীকরণটি গঠন করা। তাহলে এটা একটা এক্সিস, এক্স এক্সিস ওয়াই এক্সিস। কী বলেছে, যে সকল বৃত্ত মূলবিন্দুতে, মূলবিন্দু কী কী, মূলবিন্দু এটা 0 0, এই পয়েন্টটা মূলবিন্দু, মূলবিন্দুতে এক্স অক্ষকে স্পর্শ করে। এক্স অক্ষ কী, এক্স অক্ষ এটা, এটা হচ্ছে এক্স অক্ষ, এটা সরি এটা ওয়াই অক্ষ। যে সকল বৃত্ত মূলবিন্দুতে এক্স অক্ষকে, এক্স অক্ষ কি এটা, এই অক্ষটাকে স্পর্শ করছে কোথায়, মূলবিন্দুতে, তার মানে এটা হচ্ছে এই বিন্দুতে স্পর্শ করছে, এই বিন্দুতে, এই বিন্দুটা হচ্ছে মূলবিন্দু, এই বিন্দুকে, আর অক্ষ কি, অক্ষ হচ্ছে এটা, এই যে এক্স অক্ষটা এটা, আর মূলবিন্দু এখানে। তাহলে এই টাইপের সার্কেলটা হবে না, দেখো দেখি, আর এটা ধরে নাও এ কমা জিরো, এ কমা জিরো ধরে নিলে, বুঝতে পারলে? বুঝতে পারলে কি কি বলেছে, যে সকল বৃত্ত মূলবিন্দুতে, মূলবিন্দু কি 0 0, এক্স অক্ষকে স্পর্শ করে, এটা বৃত্ত একটা, এটা মূলবিন্দু 0 0 0 0কে স্পর্শ করছে, আর কাকে করছে, এক্স অক্ষকে, এক্স অক্ষকে করছে। তাহলে এই যে সার্কেলটা, এরকম যতগুলো, শুধু এটা নয়, এরকম আরও সার্কেল আছে, এরকম যতগুলো সার্কেল আছে সেই সার্কেলগুলোর অবকল সমীকরণ করো। তবে সার্কেলের ইকুয়েশন আমরা কি জানি, যদি দুটো পয়েন্ট জানা থাকে, ধরো x1 y1, এটা যদি একটা সার্কেল হয়, এই সার্কেলের যদি পয়েন্ট জানি x1 y1, তাহলে কী হবে, এক্স মাইনাস এক্স ওয়ান স্কোয়ার, আর রেডিয়াসটা ধরো এ যদি জানি, এক্স মাইনাস এক্স ওয়ান স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস ওয়াই ওয়ান স্কোয়ার ইকুয়াল টু কী হবে, রেডিয়াসের স্কোয়ার, এ স্কোয়ার। ঠিক আছে, তো আমাদের পয়েন্টটা কী তাহলে, এই সার্কেলের মূলবিন্দু মানে সেন্টারের পয়েন্টটা কি, এ কমা জিরো, এটা কি, এটা চেঞ্জ হবে তো এখানে, এই সার্কেলের ক্ষেত্রে এটা চেঞ্জ হবে, পরের সার্কেলটা, তাহলে এটা কি ধ্রুবক হয়ে যাচ্ছে এখানে, তাই তো, এটা ধ্রুবক হয়ে যাচ্ছে এক একটা এর ক্ষেত্রে। তাহলে কি, এক্স মাইনাস এ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস জিরো হোল স্কোয়ার ইকুয়াল টু রেডিয়াসের স্কোয়ার, রেডিয়াস কত, রেডিয়াসটা তো এ রেডিয়াসটা তো এ হবে না রেডিয়াস, এই পয়েন্টের এটা কি, এ কমা জিরো, সরি 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 0 কমা এ হবে, 0 কমা এ, একটু ভুল হয়েছে, 0 কমা এ হবে। তাহলে দাঁড়াও, তাহলে এই পয়েন্টটা কি হবে, এই পয়েন্টটা হবে 0 কমা এ, 1 মিনিট, কেন 0 কমা এ হবে, কারণ এই যে এটা তো এখানে, এটা তো ওয়াই অক্ষের উপর, তাহলে 0 কমা এ হবে, কারণ এই পয়েন্টে যদি যেতে যাও কীভাবে হবে, এক্স অক্ষ বরাবর 0 আর ওয়াই অক্ষ বরাবর
এই ডিস্টেন্স যেতে হচ্ছে এই ডিস্টেন্সটা তাহলে এই ডিস্টেন্স যেতে হচ্ছে, তাহলে 0, তাহলে সূত্রটা কী হবে? এক্স মাইনাস 0 হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস এ হোল স্কোয়ার ইকুয়াল টু রেডিয়াসের স্কোয়ার। রেডিয়াসটা কত? রেডিয়াস হচ্ছে এতটুক জায়গা রেডিয়াসটা ঠিক আছে। তাহলে এবার ক্যালকুলেশন, এবার কিচ্ছু নেই। তাহলে এক্স স্কোয়ার, এটা ভাঙো, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2ay প্লাস এ স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার। তাহলে এ স্কোয়ার কেটে গেল। এবার এখানে একটা জিনিস আছে, দেখো এখানে কটা কনস্ট্যান্ট আছে? এখানে একটা আছে এ। যদি একটা কনস্ট্যান্ট থাকে তাহলে একবার ডেরিভেটিভ করব, যদি দুটো কনস্ট্যান্ট থাকতো তাহলে দুবার ডেরিভেটিভ করতাম। এখানে এ যেহেতু একটাই কনস্ট্যান্ট আছে তাহলে একবারই ডেরিভেটিভ করব। তাহলে এটা গেল। তাহলে ডেরিভেটিভ করো এবার 2x প্লাস কার সাপেক্ষে? এক্সের সাপেক্ষে 2y dy dx মাইনাস 2a dy dx ইকুয়াল টু 0। এ কেটে গেল, ঠিক আছে। তাহলে 2 কেটে গেল, এক্স প্লাস ওয়াই ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু হ্যাঁ ইকুয়াল টু দাঁড়াও একটু 1 মিনিট। ঠিক আছে, তাহলে হচ্ছে এ ইন্টু ডিওয়াই বাই ডিএক্স, তাই তো। তাহলে এর মানটা এখান থেকে বের করে নাও। তাহলে এ ইকুয়াল টু কী হবে? এক্স প্লাস ওয়াই ডিওয়াই বাই ডিএক্স, আর নিচে কি হচ্ছে? নিচে হচ্ছে ডিওয়াই বাই ডিএক্স। এই যে ওয়াইয়ের মানটা বেরিয়ে গেল। আচ্ছা, ডিওয়াই বাই ডিএক্স মানে ওয়াই ড্যাশ ধরে নাও। ডিওয়াই বাই ডিএক্স মানে ওয়াই ড্যাশ আকারে তো লেখা যায়, তো একবার ডেরিভেটিভ করলে এটা লেখা যায়, তো অবশ্যই লেখা যায়। এবার এখানে চলে আসো, এই যে এই লাইনটাতে যদি চলে আসো তাহলে এক্স প্লাস ওয়াই ড্যাশ, এই যে ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু 2y ড্যাশ আগে থেকে ছিল এ, না সরি, ওয়াই ড্যাশ ইন্টু কী আছে? এর মানটা কত বেরোলো? এক্স প্লাস ওয়াই ড্যাশ এক্স প্লাস ওয়াই ওয়াই ড্যাশ বাই ওয়াই ড্যাশ, ঠিক আছে। তাহলে এক্স ওয়াই ড্যাশ প্লাস ওয়াই ড্যাশ স্কোয়ার ওয়াই ড্যাশ স্কোয়ার ইকুয়াল টু এক্স ওয়াই ড্যাশ প্লাস ওয়াই ড্যাশ স্কোয়ার, ঠিক আছে, ওয়াই ড্যাশ স্কোয়ার। তাহলে কী হলো? এখান থেকে কী আসবে? এক্স ওয়াই ড্যাশ, ঠিক আছে, এক্স ওয়াই ড্যাশ আর এটা আসবে তোমার ওয়াই ড্যাশ স্কোয়ার। সরি একটু সমস্যা হয়েছে, যাই হোক। তো এটা একটা ইকুয়েশন ছিল, এটা 2 নাম্বার দাও আর এটা 1 নাম্বার দাও। 1 নম্বর ইকুয়েশনটা কী হবে? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 2ay, এটা বেরোলো। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 2y, আর এর মানটা কত? এর মানটাই যে এখান থেকে বের করে নাও। এর মানটা কি? এক্স প্লাস ওয়াই ড্যাশ বাই কি? ওয়াই ড্যাশ। ওকে, এবার ওয়াই ড্যাশটা এদিকে গুণ করে দাও। এক্স স্কোয়ার ওয়াই ড্যাশ প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 2xy প্লাস 2y ড্যাশ, ঠিক আছে। তাহলে এদিকে যদি নিয়ে আসো তাহলে ওয়াই ড্যাশ এক্স স্কোয়ার ওয়াই ড্যাশ, ঠিক আছে, প্লাস মাইনাস এদিকে নিয়ে আসো ওয়াই, ঠিক আছে, ওয়াই স্কোয়ার ওয়াই ড্যাশ, এটা ওয়াই স্কোয়ার হয়ে যাবে। ওয়াই স্কোয়ার ওয়াই ড্যাশ ইকুয়াল টু 2xy, ঠিক আছে। তাহলে ওয়াই ড্যাশটা কমন নিলে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 2xy। তার মানে আলটিমেট কী হবে? ডিওয়াই বাই ডিএক্স মানে আলটিমেট হবে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু 2xy, ঠিক আছে। একটু প্রবলেম হয়েছিল, ঠিক আছে, এটাই হবে, ব্যাস এটা হলো। এবার 5-এর বি নাম্বার অঙ্কটা।
ঠিক আছে, পাঁচের বি নম্বর অঙ্কটা। পাঁচের বি নম্বর অঙ্কটা দেখো দেখি কি বলেছে। পাঁচের বি নম্বর অঙ্কটা, পাঁচের বি নম্বরটা বলেছে এখানে হচ্ছে ওয়াই টুকে নাও, ওয়াই ইকুয়াল টু এ কস লগ এক্স প্লাস বি সাইন লগ এক্স, তাই তো, বি সাইন লগ এক্স। ওকে, তাহলে আমাদের এখানে এটা প্রমাণ করতে হবে। তাহলে এখানে কটা ধ্রুবক আছে দেখো দেখি, কটা ধ্রুবক আছে? দুটো ধ্রুবক আছে না, একটা এ একটা বি। তাহলে দুবার ডেরিভেটিভ করতে হবে। ঠিক আছে, দুবার আমরা ডেরিভেটিভ করতে পারবো। তাহলে প্রথমে ডেরিভেটিভ করো, dy বাই ডিএক্স ইকুয়াল টু এ, এটা তো কনস্ট্যান্ট, তাহলে কস লগ এক্সের ডেরিভেটিভ করলে কী হবে? মাইনাস সাইন লগ এক্স হয়ে যাবে ডেরিভেটিভ করলে। আর লগ এক্সের আবার ডেরিভেটিভ করতে হবে। লগ এক্সের ডেরিভেটিভ করলে কী হবে? লগ এক্সের ডেরিভেটিভ কী হয়? লগ এক্সের ডেরিভেটিভ 1/x, তাই তো? তাহলে 1/x হয়ে যাবে প্লাস বি, বিটা তো কনস্ট্যান্ট, সাইন লগ এক্সের ডেরিভেটিভ করলে কী হবে? কস লগ এক্স, সাইনের কস লগ এক্স। আর একটা কী হবে? লগ এক্সের ডেরিভেটিভটা আবার হবে, যেহেতু এক্সের ফাংশন, তাহলে বাই এক্স হয়ে যাবে। তাহলে এক্সটা এইদিকে করে দাও, এক্স ইন্টু ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু এ সাইন লগ এক্স প্লাস বি কস লগ এক্স, তাই তো? তাহলে আবার ডেরিভেটিভ করতে হবে, কারণ যেহেতু দুটো কনস্ট্যান্ট ছিল, এ একটা কনস্ট্যান্ট, বি একটা কনস্ট্যান্ট, তাই দুটো কনস্ট্যান্ট। তাহলে এক্স ডি টু ওয়াই প্লাস ডিওয়াই বাই ডিএক্স, তাই তো? আর এক্সের সাপেক্ষে এক্সকে যদি ডেরিভেটিভ করো কী হয়? এক্স কী হয়? 1 হয়ে যায়, তো 1 হয়ে গেলো এখানে। আর এটা কি হলো? এ সাইন লগ এক্সের ডেরিভেটিভ করলে হবে কস লগ এক্স। আর লগ এক্সের আবার লগ এক্সটা থাকলো, লগ এক্সটা হচ্ছে বাই এক্স, 1/x হয়ে গেল। আর এটা হচ্ছে, এটা আগে থেকে একটা মাইনাস ছিল, সরি। আর এখানে মাইনাস বি প্লাস বি, মানে কস লগ এক্সের ইন্টিগ্রেশন করলে কী হবে? মাইনাস সাইন লগ এক্স, বি সাইন লগ এক্স। আর লগ এক্সের ডেরিভেটিভ করলে আবার বাই এক্স হয়ে গেল। তাহলে মাইনাসটা যদি কমন নাও, তাহলে দেখো তো যেটা আসবে, যেই সংখ্যাটা, ওটা কী হবে? ওটা ওয়াইয়ে চলে আসবে, মাইনাস ওয়াই। তাহলে দেখো দেখি, এক্স d2y dx2, আর নিচে কি আছে? নিচে এক্স আছে, তো মানে এটা কী হবে আলটিমেট? দ্বারা করে দিচ্ছি, এ কস এক্স লগ এক্স প্লাস বি সাইন লগ এক্স, তাই তো? বি সাইন লগ এক্স বাই এক্স, তাহলে মাইনাস ওয়াই বাই এক্স। তাহলে এক্সটা যদি গুণ করে দাও, তাহলে এক্স স্কোয়ার হয়ে গেলো এটা, প্লাস এক্স ইন্টু ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু, এটা মাইনাস ওয়াই আছে, মাইনাস ওয়াই। তো এটা যদি নিয়ে আসো আলটিমেটের দিকে, তাহলে কী হবে? আলটিমেট নিয়ে আসলে এটা হবে এক্স স্কোয়ার d2y dx2 প্লাস এক্স dy dx প্লাস ওয়াই ইকুয়াল টু 0। দেখো প্রুফটা হলো।